টাটা। তো এই যে দেখো মুড়ি খাচ্ছে, ওর ঠাকমা খাইয়ে দিচ্ছে ওকে, আর টিভি দেখছে গোপাল ভাঁড়। গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু পুজো এখনো হয়নি, মা পুজো করবে। আর মুড়ি খাবার দেখিয়ে দিচ্ছি, এই যে আলু চচ্চড়ি কি হয়েছিল। বেশিরভাগ দিনই চেষ্টা করি যাতে কালকের একটু তরকারি বা আলু ভাজা যাই হোক না কেন সেটা রেখে দেওয়ার, যাতে আজকে মুড়িটা খাওয়া হয়ে যায় সকালবেলা কিছু খাবার মানে আলু টালু না করে কখন খাওয়া হবে, অনেক দেরি হয়ে যাবে। যেহেতু আমি পড়িয়ে ছাড়তে 10টা বেজে যায়, 10টার পরেও হয়ে যায়। এরপরে মুড়ি খেতে আরও দেরি হয়ে যাবে, তারপরে ভাত খেতেও দেরি হয়ে যাবে, ছেলেটার খাবার করতে দেরি হয়ে যাবে। এর জন্যই একটুখানি তরকারি রেখে দিই, আমি একাই খাই বলে। আর মা যেহেতু তরকারি মানে মা তো আলু খায় না, মায়ের যেহেতু সুগার, তার জন্য মা যে কোনো ছাতু টাতু যা হোক দিয়ে খেয়ে নেয়। আর ছেলেটাও যা হোক খায়, ও অত মুড়ি খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ও ছাতু খায়। তো তার জন্যে আমি আমার জন্য একটু রেখে দিই, খাই। চলো, আর রান্নাবান্নার এখনও কিছু প্রিপারেশন হয়নি, মা কি বলছিল করবে, একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। আমরা রান্নাঘরে চলে এসেছি, ও কোলে উঠে পড়েছে, ও টিভি দেখছিল কিন্তু আর দেখবে না। মাছটা ভাজতে দিয়েছে মা, আমি এটা দেখবো। মা স্নান করে পুজো করবে, তারপরে খাবে। আর এই যে সব রেডি হবে, হচ্ছে মাছের টক। মা সব বলে দিয়েছে কীভাবে কী করতে হবে, আমি সেটা করে দেবো। আর ডিমের শাকটা বেছে দেবো। এখন অবশ্য এইদিকেও কাজ আছে, আটা মাখা আছে। আর আজকে একটুখানি সত্যনারায়ণের কথা আছে, দুজনের কাছে বাড়িতে বলে গেছে, যেতে হবে একবার, দেখি কখন যেতে পারি। কিছু বলবে তুমি? কি বলবে এখানে, কি বলবে বলো? বলো হাই, বলো হ্যালো, টাটা। তো এই যে মাছের টকে সমস্ত দিয়ে সব রেডি করা হয়ে গেছে, এবার একটু ফুটলি এটা নামিয়ে দেবো। এখন বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, যাব মানে আমরা ওই পুজো হবে যাদের বাড়ি দুজন বাড়িতে বলে গেছে, দিয়ে ওদের বাড়িতে যাব। তো আমি ছেলেটা যাব, এই তো নিচ্ছি, দাঁড়াও। আর এই যে এতে প্রসাদ নেবো। আর ওই যাদের বাড়ি শুভচণ্ডী মানে বিয়ের পরে যে প্রথম যখন সত্যনারায়ণের কথা হয়, তাদের বাড়িতে ওই চাল পয়সা আলু ওটা দিতে হয়, তার ওর ভেতরে নিয়ে নিয়েছি। করে দিয়েছে, বাড়ি এসেও একটু বদমাইশি করলো। চলো আগে গেটটা বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড রোদ, এত রোদ্দুর দিয়েছে। ছাতা নিয়ে, ফোন নিয়ে, ব্যাগ নিয়ে গেলাম ওদের বাড়ি। নতুন মেয়ে জামার সঙ্গে আর দেখা করাতে পারলাম না, কারণ ওরা খাচ্ছিল, এই মুহূর্তে আর ভিডিও করাটা ঠিক নয়। খুব সুন্দর লাগছে। এই যে বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে এটা বার করে নিচ্ছি, এটার ভেতরে আছে আটাটা ফ্রিজে আসছিল আর কি, মাখাই ছিল। তো এটা থেকে এবার রুটিটা করে নেবো। এখন 2:30 মতো বাচ্চা, এখন অনেক কাজ আছে। রুটি করার পরও গাছে জল দেবো, ঘর দোয়ার মুছতে হবে, এখন অনেক কাজ। হ্যাঁ, এখন 2:30 বাজছে, আর ছেলেটাও এখন ঘুমাচ্ছে। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও অন করতে পারিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে। আর কাল তো দোলের জন্য আমাদের এখানে একটা হরিনাম সংকীর্তন হয় আর কি, সেটা আজকে থেকে হয়, মানে আজকে বসবে, আজকে রাত্রে হবে। আর কালকে রাত্রে আবার খাওয়াবে আর কি, যদি পারি তো আজকে একটুখানি সেখানে নিয়ে যাব। তো এই যে দেখো ছেলেটাকে নিয়ে গেছি ওখানে, ও খুব মজা করছে, খেলা করছে, আসতেই চাইছিল না, অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। এই যে সবাই বসে আছে, আর মন্দিরটা এভাবে সাজিয়েছে, সামনে থেকে আর দেখাতে পারলাম না। এখন রান্নাঘরে চলে এসেছি, আর সেই সন্ধ্যাবেলার পরে এখন এলাম। এখন জাস্ট দেখো যে এই যে ডিমটা ভাজবো, এখনো ভাজা হয়নি, সমস্ত কিছু রেডি করা আছে, শুধু আমিই খাবো আর কি। মানে মায়ের খাওয়া হয়ে গেছে, ছেলেটারও খাওয়া হয়ে গেছে, কিন্তু ঘুমাইনি এখনো। ডিমটা ভেজে নিয়ে খেয়ে নেবো, তারপর এখনো ফ্রেশ হবো, তারপরে শুতে যাওয়া। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ
লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো।